হ্যালো বন্ধুরা, উই ওয়ান্ডার চ্যানেলের পক্ষ থেকে মেঘালয় ভ্রমণের দ্বিতীয় পর্বের ভিডিওতে সবাইকে স্বাগত। আজ আমরা চেরাপুঞ্জির কিছু ফলস আর দুটো কেভ এক্সপ্লোর করব। প্রথম পর্বে আমরা ভিজিট করে এসেছি দুটো অতুলনীয় ওয়াটারফলস এবং মেঘালয়ের গ্র্যান্ড ক্যানিয়ন, লাইটুলাম ক্যানিয়ন। সেই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকলো, না দেখে থাকলে দেখে নিতে পারেন। মেঘের রাজ্য মেঘালয় যেন একটি স্বর্গরাজ্য। আসলে এখানকার ওয়াটারফলস, এখানকার ন্যাচারাল ভিউ, রাস্তাঘাট সবই যেন বিশ্বের অন্যান্য সব সৌন্দর্যকে হার মানিয়ে দেয়। তো চলুন এবার ভিডিওটা শুরু করা যাক। ঘড়িতে এখন সকাল 8:15। আমরা একটা ক্যাব বুক করে বেরিয়ে পড়েছি। প্রথমেই যাচ্ছি কিনরেম ফলসে, যা আমাদের বিএনবি থেকে 70 কিলোমিটার দূরে। যাবার পথে এই ডিমপেপ ভ্যালিতে দাঁড়িয়ে কিছুক্ষণ এখানকার ন্যাচারাল বিউটি এনজয় করলাম। খুব ভালো লাগছে, হ্যাঁ খুব সুন্দর লাগছে, খুব সুন্দর, খুব ভালো লাগছে। এই দিক থেকে আসছে একটা ফল, যা মেঘে লাগছে ওই একটা আসছে। আচ্ছা আচ্ছা, ওটা আসছে আর এইটা আসছে খুব সুন্দর। ये सब यहाँ का लोकल कॉर्न है क्या? जनरली तो वहाँ पर येलो कॉर्न मिलता है कोलकाता का साइड में, प्लेन में। আমরা সেভেন সিস্টার ফলস বলেই জানি। পুরোটা মেঘ, আর এদিকে আমরা দেখতে পাচ্ছি এখন আপাতত 1 2 3 তিনজন সিস্টারই ফল করছে আর কি। মা এখন চা খাচ্ছে, আমরা এখন সেভেন সিস্টার্স এর পাশে এসে একটু কফি খাচ্ছি। এই হচ্ছে পেছনে সেভেন সিস্টার্স। আমার জল খুব কম। এই হচ্ছে আমাদের ড্রাইভার জি, ওম প্রকাশ। টিকিট কত করে? মৌসুমাই কেভস হচ্ছে সামনে কেউ জেলে যেতে পারতাম। বুঝছিস, এই যে এই পাথরের পাশে খান আছে একটুখানি
জায়গা আছে, এখানে যেতে হবে, ঢুকতে হবে। লাইট আসতে পাহাড়ের গুহা, পাথরের ফাঁকে ফাঁকে রাস্তা, পাহাড়ের মধ্যে দিয়ে আমরা প্রবেশ করছি, যাচ্ছি। আর কিছু ঢুকতে হবে, শুরু জায়গা দিয়ে তাই তো দেখছি। এই শুরু জায়গা দিয়ে আমাদের ঢুকতে হবে। ভিডিও কর, লম্বা করি কর, যাতে হ্যাঁ বাংলাতেই বলো না। কি সরু জায়গা, উপর থেকে পাহাড় নিচে গিলে খেতে আসছে, দুই সাইড দিয়ে গিলে খেতে আসছে। আস্তে মাথাটা সামলে। একটু সোজা করলেই মাথাটা ঠুকে দিচ্ছে। সাবধান বানি। প্যান্টটা দিয়ে ঘষাচ্ছিস কেন? এরকম করে করতে হবে না। ছেড়ে এক্সিট দেখিয়ে দিয়েছে হাত দিয়ে। ওটা কি জায়গা, এই যে এইরকম দেখাচ্ছে। অ্যাডো চল হ্যাঁ খাওয়া দাওয়া তো মনে হয়। বসতে বলছি, বসে আসো। মাউসুমাই জায়গা আছে। হ্যাঁ এই তো চলছে। দায়ী অনুভূতি। আমরা আনরিয়েল আর্টিফিশিয়াল কেভ অনেক না বোরা কেভস দেখেছি, বাট বোরা কেভস এত নিচে তো না, অনেকটা উঁচুতে। এরকম করে রীতিমতো সিঁড়ি করে প্ল্যান মানে প্ল্যান্ট মানে ওটাকে সাজিয়ে নিয়েছে। এটাকে একদম রিয়েল আর্টিফিশিয়াল করেনি কোনো। না কিছু পুরোটা রিয়েল না। ন্যাচারাল। সামনে লাইট দিয়েছে। আর লাইটটা দিয়েছে, লাইট না দিলে এরকম করে দেন ইনকামটা হবে কি দিয়ে আসছে। আমি এবার না ওই লেকচার মানে ভিডিও हो गया। বাবা কি করছে যে? গুহা দেখো। এই কামটা রাখলে পিছনে পড়ে যাবে। তুই আবার সাবধানে রাখিস। আচ্ছা আচ্ছা। ঘুম বন্ধ আছে। इस तरफ से अभी कहाँ जाना होगा? Okay, now we can see the sunlight over here. End of the cave. Hi. কিসের আনন্দ তো? স্কুল করে এলাম মাউসুমাই কেভ দিগ্বিজয়। Thank you.
মাছের আচার। I don't know how does it taste. ওরা কেভসের সামনে এসেছি। আরেকটা কেভস, অনেকটা আমাদের চলতে হবে, বাট মেঘালয় আসতে হলে অনেক হাঁটতে হবে, অনেক এক্সারসাইজ হয়ে যাবে। ওটা হচ্ছে ম্যাপ হরা যাওয়ার। টিকিট কাউন্টার 50 টাকা নর্মালি বড়দের জন্য, 10 টাকা ছোটদের জন্য। টিকিট কাটা হয়ে গেছে, আমরা এবার ভেতরে যাচ্ছি। কাউন্টারের লোকটা তো বললো 10 মিনিট মতো লাগবে, দেখা যাক 10 মিনিট কিনা। তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি, তাড়াতাড়ি করছি কারণ 4টের মধ্যে আমাদের চেরাপুঞ্জি লিভ করলে আমরা একটু শিলং মার্কেটে যেতে পারবো। দেখা যাক কতটা তাড়াতাড়ি যেতে পারি। ন্যাশনাল ট্রেজার। শায়ন এগোচ্ছে, আর একটু ভেতরে আমরা যাচ্ছি। ভিতরে একটা জলের মতো আছে, মাঝখানটাতে আর তো আরো ভেতরে আমরা যাচ্ছি। শায়ন আগেই চলে গেছে, এত টিউবলাইট এখানে। ওয়াকাবি ফলসের ভেতরে ঢুকবো এখন। তো এটা এন্ট্রি পয়েন্ট, 30 টাকা করে টিকিট আছে। তো আমি এখান থেকে টিকিট নিয়ে নেব এখন। তারপরে দুটো রাস্তা আছে, আমাকে বললো রাইট সাইডের রাস্তাটা একটু তাড়াতাড়ি ওয়াটারফলসের ভালো ভিউ পয়েন্ট আছে। 30 রুপিস করে টিকিট। ভিউ অসাধারণ, যেখান থেকেই যাচ্ছি না কেন মেঘালয়ে আসাটা। এত সুন্দর পরিষ্কার আকাশ, আর তার সাথে সাথে এত সুন্দর একটা ভিউজ, এত সুন্দর ভিউজ। এইভাবেই নামতে বললো। একটা ওদিকেও সিঁড়ি আছে, ওদিক দিয়েও যাওয়া যায়। তো আমাকে বললো এদিক দিয়ে গেলে ভালো ভিউ পাওয়া যাবে, দেখা যাক। বললো 6 থেকে 7 মিনিট মতো লাগবে নিচে নেমে যেতে, উপরে আসতে হয়তো একটু আরো বেশি টাইম লাগতে পারে। একটা ছোট ঝর্ণা আছে, এর আরেকটাও ওই জায়গাটা কি লাগছে, সানসেটের জায়গাটা না?
অ্যাজ ইউজুয়াল আমি মাইকটা অন করতে ভুলে গেছি। যাই হোক, আমরা এখন হট চকলেট অর্ডার করেছি, আসছে, আর অ্যাম্বিয়েন্সটা এনজয় করছি। দেখি কীরকম খেতে হট চকলেটটা। ভালো লাগছে সারাদিন পর এখানে এসে, খুব ভালো লাগছে। অ্যাম্বিয়েন্সটা সুন্দর তো। রিলায়েন্স ক্যাফে, এখানে মা, এখানে সায়ন। আমাদের হট চকলেট অর্ডার হয়েছে, খুব সুন্দর মিউজিক বাজছে, লাইক দার্জিলিং এর সেই গ্রিনারিজের মতো। মা কেমন লাগছে? খুব ভালো লাগছে। লেজে ভাইবস আলাদা, অ্যাকচুয়ালি অন্ধকার হয়ে গেছে। অনেক টায়ার্ডনেস, বাট এখানকার অ্যাম্বিয়েন্স মনটাকে তো ভালো করে দিয়েছে, তাজা চাঙ্গা করে দিয়েছে। সামনে তো ভালো লাগবে। এটা আলাদা রকমের। ওখানে আমাদের ড্রাইভার জি কি করবে বুঝতে পারছে না এখন। তো আমরা এখন ফিরে এসেছি। তো আমি এখন চাউমিন রান্না করব সবার জন্য। শান প্যাকিং করবে। কালকে আমাদের 12:20 সময় সরাইঘাট আছে ফ্রম গুয়াহাটি। তো আমার সকাল সকাল 7:30টার মধ্যে বেরিয়ে যাব। এখন আমি রান্না করব। এই যে এখানে চাউমিন করার জোরদার আয়োজন হচ্ছে। চাউমিন অলরেডি স্টার্ট হয়ে গেছে। বিশ্বাস চাউমিন বানিয়েছি। কেমন হয় চাউমিন? বাদাম, পেঁয়াজ, আলু দিয়ে চাউমিন অনেকদিন পর, আবার ঘুরতে এসে। এটা হচ্ছে, খুব খেতে ইচ্ছা করছিল চাউমিন, তো বানালাম। সবাই এখন ডিনার করছে, এটাই। এই হচ্ছে। তো আমাদের প্যাকিং ডান। আমাদের কালকে 12:30টায় ট্রেন, 12:20, 7:30টায় বেরিয়ে যাব। তো আমাদের শিলং কমপ্লিট। আগেও ঘোরা ছিল আমাদের, সিঙ্গেল রুট বিচ, ডবল ডেকার, পুরো শিলং টাউন। মেঘালয় আর এখন আর হচ্ছে না, সরাইঘাটই আছে আমাদের। টাটা। স্টার্ট করে দিয়েছি ব্যাক করা। পথ চলতি একটা হোটেলে এসে দাঁড়ালাম, জিভা ভেজ। তো ড্রাইভার আমাদের এটাই সাজেস্ট করলো খাওয়ার জন্য। এটা নংপোতে রয়েছে, জায়গাটা খুবই সুন্দর। চলো ভেতরে আসা যাক। আমাদের উত্থাপন অর্ডার করেছি, খুব সুন্দর করে দিয়েছে। প্রেজেন্টেশন খুবই সুন্দর। সরাইঘাটে উঠে গেছি। ট্রেনটা রাইট টাইমে একদম ছিল, কিন্তু আমাদের বর্ধমানের ওখানে খুব জ্যাম ছিল। হঠাৎ করে খুব ভয় পেয়ে গেছিলাম দেরি হয়ে যাবে, বা তাড়াহুড়ো করে ট্রেনে উঠতে হয়েছে। তো এখন বসে বসে যাই, ট্রেন জার্নি 18 আওয়ার। 5:30টার সময় মেবি ঢোকাবে। গুড মর্নিং। 5:30টা বাজে, আমরা হাওড়াতে পৌঁছে গেছি। এখন আমরা ট্যাক্সি ধরবো সবাই। তো হাওড়া স্টেশনে এই ভিউটা সবসময় মনটা একটু জুড়িয়ে দেয়। বাইরে এই জন্যই যাওয়া যে কলকাতায় কতটা ভালোবাসি সেটা বোঝার জন্য। শান্তি না গেলে ফিরে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।
What's up is down, what's left is right. Chasing stars and holding you. I can't see the end, but we'll see it through. Flying, get on board. We're smiling on top of the world. Dangerous times, don't fly too high. Be sure to keep the ground in sight. Fly forever if you keep it tight. Love the world, but keep the sky on your mind.